নমস্কার। এখন পাকা আমের সিজন। এই পাকা আম দিয়ে আমি রসগোল্লা বানালাম। এই রসগোল্লাটা বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। প্রথমে আমি কিছুটা ছানা আগের থেকে দুধ নিয়ে কেটে রেখেছি, বা এটা জলটা ঝরিয়ে রেখেছি। আর লাগবে চিনি, আর লাগবে অবশ্যই পাকা আম। খুব মিষ্টি আম যেন হয়, আমি দুটো নিয়েছি। এরপর আমি ছানাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব, যাতে ওর মধ্যে কোনো শক্ত দলা না থাকে। এরপর আমি আম দুটোকে কেটে আমি শাঁসটাকে ওর থেকে আলাদা করে নেব। আমগুলো খুব মিষ্টি হতে হবে, টক হলে মোটেই হবে না। আর এই আমটা নিয়েছি, এটা খুবই মিষ্টি আম, সেই জন্যেই এইটা দিয়েই আমি বানালাম। এইভাবে আমগুলোকে আমি টুকরো করে নিয়ে একটা চামচ বা হাতা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে শাঁসটা বের করে নিয়ে মিক্সি মেশিনে আমি এটাকে পেস্ট করে নেব, ব্লেন্ড করে নেব ভালো করে। একদম সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি এইটা থেকে 2 চামচ ওই ছানাটার সঙ্গে মিশিয়ে নেব, যাতে রসগোল্লাটার মধ্যে সুন্দর আমের একটা সুন্দর গন্ধ আসে। পুরোটা দেওয়ার দরকার নেই, 2 চামচের মতো দিলাম। এরপর একটু ছানাটা একটু নরম হয়ে গেল, কিছুক্ষণ রেখে দিলে ওটা আরেক ভালোই এঁটে যাবে। এই অবস্থায় আমি চিনির রসটা বানিয়ে নেব। কড়াইয়ে আমি 1.5 কাপ মতো চিনি দিচ্ছি। 1.5 কাপ চিনিতে আমি 3 কাপ জল দেব। জল দিয়ে আমি সুন্দর করে চিনিটা রসটা বানিয়ে নেব। এরপর যতক্ষণ না চিনিটা গলছে, এরপর আমি ওই আমের পাল্পটা আমি অল্প অল্প জল দিয়ে ওইটার একটা গোলা তৈরি করব। কারণ ওইটা ডাইরেক্ট চিনির রসের মধ্যে দিলে ওইটা ভালো মতো গলবে না, সেই কারণে আমি এই রকম সিস্টেমে করে নিচ্ছি। ওই রস দিয়েই আমি ওই এটাকে আমের পাল্পটাকে ওর সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে করে সুন্দর একটা জেলি ভাব চলে আসবে। এই অবস্থায় ওইটা ফুটতে থাকলে আমি হাত দিয়ে ছানা দিয়ে গোলাটা রসগোল্লার মতো আকার দিয়ে আমি তৈরি করে গরম ফুটন্ত রসের মধ্যে ফেলে দেব। বাস, এরপর ফুটতে থাকবে, বহুক্ষণ ফুটতে থাকবে, এবং আকারে কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, রসগোল্লাটা আমার একদম রেডি হয়ে গেছে খাবারের জন্য। এই আমের সিজনে বা মিষ্টি আম পেলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।